নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আজকে রান্না করব পাঁপড়ের ডালনা। আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এসেছে, এবার আমি পাঁপড়গুলো এক এক করে ভেজে নেব। কি কি উপকরণ লাগছে এই পাঁপড়ের ডালনা বানাতে সেটা আমি রান্না করতে করতে বলবো। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। আমি পাঁপড়গুলো এক এক করে ভেজে নিচ্ছি। পাঁপড়গুলো খুব কড়া করে ভাজা হবে না, হালকা করে ভেজে নিতে হবে। পাঁপড় আমার মোটামুটি সবগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি কড়াইয়ে খুব সামান্য তেল দিয়ে দেব। দেখুন সব পাঁপড় ভাজা হয়ে গেছে। আমি কড়াইয়ে খুব সামান্য তেল দিয়ে দিয়েছি। এবার ফোড়নে দিলাম গোটা জিরে, দুটো তেজপাতা, দুটো গরম মশলা, দারচিনি আর এলাচ দুটো দুটো করে দিয়েছি। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে ফোড়নটা থেকে। এরপর আমি দিয়ে দেব ডুমো ডুমো করে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দেওয়ার পর খুব ভালোভাবে আমি নাড়িয়ে নিচ্ছি। আলুগুলো খুব ভালোভাবে আমাকে নাড়িয়ে নিতে হবে। আলুগুলো হালকা লাল লাল হয়ে আসবে। আলুতে আমি খুব সামান্য পরিমাণে নুন দিয়ে দেব, আর দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দেওয়ার পর আবারও আমি নাড়িয়ে নেব। দেখুন অনেকটাই লাল লাল হয়ে ভাজা ভাজা হয়ে এসেছে আলুটা। এরপর আমি দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজে টমেটো কুচি। টমেটোটা দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে আমাকে। এরপরে আমি দিয়ে দিচ্ছি মশলা, সেটা হচ্ছে আদা জিরে বাটা 2 চামচ দিয়ে দিলাম। এই রান্নাটায় সেরকম কোনো মশলা সেরকম লাগে না, খুব কম উপকরণ দিয়েই এই রান্নাটা চটজলদি করা যায় নিরামিষ দিনে। আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো। খুব ভালো খেতে এই রান্নাটা, পাঁপড়ের ডালনা। মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। আমি আবারও খুব ভালোভাবে নাড়িয়ে নেব। খুব ভালোভাবে কষানো হয়ে এলে তারপর আমি জল দেব। আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটা দেওয়ার পর খুব ভালোভাবে আবারও মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মশলা আমার মোটামুটি কষানো হয়ে এসেছে, হালকা তেল ছেড়েছে মশলা থেকে। এরপর আমি দিয়ে দিচ্ছি জল, পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে আমি জল দেওয়ার পর নাড়িয়ে নিলাম। এরপর আমি 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেব।
ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট হয়ে গেছে, ঢাকা আমি তুলে নিলাম। খুব ভালোভাবে আমি নাড়িয়ে নিচ্ছি। আবারও আলু সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব পাঁপড় ভাজা। এক এক করে আমি পাঁপড় ভাজাগুলো দিয়ে দিচ্ছি। পাঁপড়গুলো দেওয়ার পর আমি একটু ঢাকা দিয়ে দেবো। পাঁপড়টা ঢাকা দিলে নরম হয়ে যায় খুব সহজে, ওই জন্য আমি কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি। আমি যেভাবে রান্নাটা করলাম আপনারা এইভাবে রান্নাটা করবেন। খুব কম উপকরণ দিয়েই রান্নাটা খুব চটজলদি হয়। তো আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে খেতে। আর এবারে আমি দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা পরিমাণ মতো যে যেরকম চাই খেতে সে সেরকমভাবে দেবে। আমি 2 চামচ দিয়ে দিচ্ছি। এই পাঁপড়ের ডালনায় ঘি গরম মশলা না হলে একদমই ভালো লাগে না। আর দিয়ে দিলাম গরম মশলা। এরপর আমি খুব ভালোভাবে নাড়িয়ে নেব। খুব সুন্দর একটা কালার এসেছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। তো আপনারা এই রান্নাটা অবশ্যই বাড়িতে করবেন। আর আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, আমার পাশে থাকার অনুরোধ রইল। এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন। আমার রান্না কমপ্লিট। সকলে ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য একটি রেসিপি নিয়ে। নমস্কার।